বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ দেখার জন্য। আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা হচ্ছে আমি একটা চিকেন উইংস ফ্রাই রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে ফ্রাই সহ এবং ফ্রোজেন পদ্ধতি সহ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা দেখতে যেমন সুন্দর আর খেতে ঠিক তেমনই আমি, আর ভিতরটা হচ্ছে জুসি আর বাহিরটা হচ্ছে অনেক ক্রিস্পি। তো এই সুন্দর রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা বাটিতে 1.5 কেজি পরিমাণে চিকেন উইংস নিয়ে নিয়েছি, আর এটা আমি উপরের চামড়াটা ফেলে দিয়েছি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা চামড়াটা নিয়ে নিতে পারেন, আর যাদের কাছে স্কিনটা পছন্দ না, মানে চামড়াটা পছন্দ না, তারা স্কিপ করতে পারেন। তো এটা আমি কেটে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। তো তারপরে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, আর 1 টেবিল চামচের মতো আমি নিয়েছি রসুন বাটা। মশলার পরিমাপটা আপনারা যে যেমন পছন্দ করেন ঠিক সেরকমই দিন। অনেকে কম পছন্দ করে, অনেকে একটু বেশি পছন্দ করেন, তবে আমি পরিমাণ মতোই নিলাম। আমিও ঠিক তেমন বেশি মশলা পছন্দ করি না, পরিমাণ মতোই নিয়েছি। আর এর সাথে দিয়েছি আমি 1 চা চামচের মতো দিয়েছি আমি সয়া সস, আর 1 চামচের মতো দিয়েছি আমি পাপরিকা পাউডার, আর দিয়েছি 1/2 চা চামচের মতো ব্ল্যাক পেপার। এখানে হোয়াইট পেপারটাও দিতে পারেন, ব্ল্যাক পেপারটাই আমি দিয়েছি, আমার কাছে ছিল হাতের কাছে, তাই সেটাই দিয়েছি। আর এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ। আপনারা এটা লবণের পরিমাপটা অবশ্য বুঝে দিবেন। এখানে সয়া সসের সাথে লবণ থাকে, এই জন্য লবণের পরিমাপটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ নিয়েছিলাম আমি মরিচের গুঁড়া, বাট আমি সম্পূর্ণটা দেইনি কারণ আমার ছেলে মরিচের গুঁড়াটা পছন্দ করে না, ঝালটা পছন্দ করে না, এই কারণে আমি 1/2 চা চামচ দিয়েছি। আপনারা ঝাল কে কেমন পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিন। তার সাথে আমি আরও অ্যাড করে দিয়েছি এখানে জিরা গুঁড়াটা আমি 1/2 চা চামচের মতো দিয়েছি, কারণ জিরা গুঁড়াটা আমি একটু কম ইউজ করি। আপনাদের যাদের ভালো লাগে তারা 1 চা চামচ এখানে দিতে পারেন। তো এর সাথে আমি এখন দিয়ে দিব মেখে মশলাগুলো সুন্দরভাবে মেখে নিতে হবে। প্রতিটা মাংসের ভিতরে যেন মশলাগুলো সুন্দরভাবে ঢোকে, সেভাবেই হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। তার সাথে আমি দিয়েছি 1 টেবিল চামচের মতো তেল আর একটা ডিম। এই তেলটা দিলে মশলার ফ্লেভারটা অনেক সুন্দর বেড়ে যায়, আর ডিমটা দিলে এই চিকেনের ভিতরের ভাব, যে জুচি ভাবটা আছে সেই ভাবটা বাড়ায়। আর এখানে আমি আরও অ্যাড করে দিব 1 টেবিল চামচের মতো ময়দা। 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি দিয়েছি। আর আপনারা যদি চান এখানে কর্নফ্লাওয়ার না, অবশ্য এখানে বেসনটা দিতে পারেন 1/2 চা চামচের মতো, তাহলে দেখা যায় কি বাহিরের যে ক্রিস্পি ভাবটা এটা আরও বেশি বেড়ে যায়। তো আমার হাতের কাছে বেসনটা ছিল না, এই কারণে আমি দিতে পারিনি, আমি শুধু ময়দাটাই দিয়েছি। তো আর আপনারা যদি টেস্টটা আরও বাড়িয়ে নিতে চান তাহলে এখানে আপনারা টেস্টিং সল্টটা ইউজ করতে পারেন। আমি টেস্টিং সল্ট দিইনি, যেহেতু ঘরে স্বাস্থ্যসম্মত খাবার, এজন্য আমি স্বাস্থ্যসম্মতভাবেই তৈরি করেছি। আর এটাকে মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে একটু বেশি সময়ই মেখে রাখবেন। যতটা সময় বেশি ধরে ম্যারিনেট করে রাখা যায় ততটাই ভিতরে মাংসে মশলাটা ঢুকে যায়। তো আমি এখন এটা ফ্রাই করে নিব। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি মাংসের পিসগুলো দিয়ে দিব একে একে। অবশ্যই এটাকে মিডিয়াম হাই হিটে ভাজতে হবে, খুব ফুল হিটে ভাজা যাবে না, আবার একদম লো হিটেও ভাজা যাবে না। যদি এটা ফুল হিটে ভাজি তাহলে দেখা যাবে বাহিরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আর যদি আমরা লো হিটে ভাজি তাহলে দেখা যাবে যে ভিতরে তেল চুপচুপ করবে, বাহিরটা কেমন নরম হয়ে যাবে,
কেমন যেন চুপসে যাবে, ভালো লাগবে না খেতে। এজন্য এই জালটা, চুলার জালটা সবসময় খেয়াল মতো রাখতে হবে, মিডিয়াম টু হাই হিটেই রাখতে হবে, না লো না হাই। তো এভাবে আপনারা দেখে সুন্দরভাবে বুঝে ভাজতে হবে। এটা আমি সম্পূর্ণ ভেজে নিব না, আমি এটাকে 50% ভাজবো। সুন্দর করে 50% ভেজে নিচ্ছে আমি। ভেজে আমি মাংসটা তুলে নিব। তুলে নিয়ে এখান থেকে অর্ধেকটা মাংস আমি ফ্রোজেন করব, আর অর্ধেকটা মাংস আমি আবার ফ্রাই করে নিব। একসাথে ফ্রাই করলে দেখা যায় মাংসটার ভিতরটা অনেক শক্ত হয়ে যায়। অনেকের মাংসই অনেক সময়ই বলে যে তাদের মাংসটা যখন ঠান্ডা হয়ে যায় তখন লোহার মতো শক্ত হয়ে যায়, ছিঁড়েও খাওয়া যায় না, অনেক শক্ত হয়ে যায়। তো আমি যে পদ্ধতিতে ফ্রাইটা করছি, যেভাবে দেখাচ্ছি, সেই পদ্ধতিতে যদি আপনারা ফ্রাই করেন তাহলে মাংসের ভিতরটা অনেক জুচি থাকবে আর বাহিরটা এত ক্রিস্পি থাকবে, কোনো শক্ত বা কোনো কিছুই হবে না, খেতে খুবই ভালো লাগবে। আর ফ্যামিলির সদস্যরা একবার খেলে বারবার খেতে চাইবে, বারবার এটাই করতে বলবে। তো আমার বাসায় এই উইংস ফ্রাইটা খুব চলে, আমার ছেলের অনেক পছন্দ। আমি দেখা যায় সবসময়ই এরকম করে ভেজে দেই, সবসময় আমার সহজ পদ্ধতি হিসাবে আমি এটা সবসময় ঘরে রাখি। আমার ছেলের খুব পছন্দ, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ, এটা আমি সবসময় ঘরে রেডি করেই রাখি। তো অর্ধেকটা যখন ভাজা হয়ে গিয়েছে, তো আর অর্ধেকটা আমি এখন ভেজে নিচ্ছি, কারণ এটা আমি এখন আমার হাজব্যান্ড এবং আমার ছেলেকে দিব, এরা খাবে। আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি, আমার যে ছেলে স্কুল থেকে আসলেই বলে আমি কিছু খাবো, তখন আমি বের করে আমার ছেলেকে ভেজে দিই। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা জুচি আর ইয়ামি ক্রিস্পি লাগছে, অনেক মজা হয়েছিল। মাংসের হাড্ডির সাথে কোনো মাংসই ছিল না, টান দেওয়ার সাথেই হাড্ডি এক পাশে আর মাংস এক পাশে চলে এসেছে, খুবই মজা হয়েছে। আপনাদের বিশ্বাস না হলে আপনারা আমার হুবহু এই রেসিপিটা ফলো করে আপনারা ট্রাই করবেন, দেখবেন কতটা মজার হয়ে থাকে। আসলে যারা নতুন তারা অনেকেই পারে না, এই জন্যই আমার ভিডিওটা শেয়ার করা। আর আমি যেহেতু বিকালে নাস্তা তৈরি করছিলাম এটা দিয়ে, সেজন্যই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। মাংসটা অনেক গরম, আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না, এই জন্য আপনাদের ছিঁড়ে দেখাতেও পারছিলাম না ভালোভাবে। তারপরেও দেখতেই পাচ্ছেন মাংসটা হাড্ডির সাথে থেকে কতটা সুন্দরভাবে ছুটে চলে আসলো। তো দেখে নিলেন কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফ্রোজেন করবেন। আমি এভাবেই ফ্রোজেন করে রেখে দিই, এয়ারটাইট ব্যাগ অথবা এরকম একটা বক্সে সুন্দর করে গুছিয়ে আমি রেখে দিই। যখনই আমার ছেলে চাইবে তখনই আমি বের করে দিয়ে ভেজে দিব, বা হঠাৎ কোনো মেহমান চলে আসলেও চায়ের সাথে এটা পরিবেশন করতে পারেন, কোনো সমস্যা হয় না। এভাবে 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। তো যাই হোক, আমার ভিডিওটা যদি সুপ্রিয় ভাই বোনেদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।